নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম সংবাদে আপনাদেরকে স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি অপরাজিতা। প্রথমেই দেখে নেব প্রাইম টাইম শিরোনাম। প্রচারের শেষ লগ্নে শাসক বিরোধীর ঝড়ো প্রচার গ্রাম বরাকে। শিলডুবিতে বিশাল বাইক র্যালি বিজেপির, শিলচরে কংগ্রেসের। কাছাড় পুলিশের অভিযানে 20 কোটির মাদক বাজেয়াপ্ত, আটক 1। এবার প্রাইম টাইম বিস্তারিত খবর। নির্বাচনী প্রচারের শেষ দিনে বুধবার শিলডুবিতে বিশাল র্যালি করে শক্তি প্রদর্শন করল বিজেপি। শিলডুবি চাতলা জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী সরস্বতী রবিদাসের পালে হাওয়া তুলতে এদিন বিশাল বাইক র্যালি করল গেরুয়া দল। 8 শতাধিক বাইক নিয়ে 6 জিপিতে র্যালি করেন বিজেপি কর্মীরা। বিজেপি প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হবেন বলে দাবি করেন দলীয় নেতা মানব সিং এবং শিলকুড়ি চাতলা জেলা পরিষদের বিজেপি প্রভারী রূপম নন্দী প্রকাশস্থ। আমরা আজকে শিলকুড়ি চাতলা জেলা পরিষদ অঞ্চলে আমাদের 6টা জিপি আছে। 6টা জিপিতে আমাদের এই বাইক র্যালি জেলা পরিষদ ও আমাদের আঞ্চলিক পঞ্চায়েত যারা জিপিতে আছেন সবকে নিয়ে আমরা প্রায় 700-800 বাইক হবে। আমরা এই র্যালিটা সম্পন্ন করব। 3টার ভিতরে আমরা এটা সম্পন্ন করব। আমাদের জেলা পরিষদ প্রার্থী সরস্বতী রবিদাস আছেন, উনি প্রায় 20,000 ভোটের অধিকে এই জেলা পরিষদে উনি নির্বাচিত হবেন এবং আমাদের একটি এপি সদস্য উনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন, পুতুল গোয়ালা মহাশয়। সঙ্গে আমাদের 5টি যে আঞ্চলিক পঞ্চায়েত সদস্য আছেন ওনারাও বিপুল ভোটে জয়ী হবেন এবং হিমন্ত বিশ্ব শর্মাজির হাত মজবুত করেন। কাছাড় পুলিশের অভিযানে 20 কোটি টাকার মাদক বাজেয়াপ্ত, আটক করা হয়েছে 64 বছরের এক বৃদ্ধকে। আজ ভোর রাতে শিলচর মেহেরপুরের এলাকায় অভিযান চালিয়ে এই সাফল্য পায় পুলিশ। এ ব্যাপারে সংবাদ মাধ্যমে বিস্তারিত জানিয়েছেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা। যোৱাকালি আমি এটা বিশেষ সূত্ৰৰ পম খেদি গভীৰ নিশা আমি এটা অভিযান চলাইছিলোঁ। আমি এখন ছুইফ্ট ডিজায়াৰ গাড়ীখনৰ নাম্বাৰ হৈছে AS11 S7550। এই ছুইফ্ট ডিজায়াৰখন আমি গাড়ীখনক ইণ্টাৰচেপ্ট কৰোঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন ৰখাবলৈ চেষ্টা কৰোঁ তেতিয়া পুলিচ কৰ্মীক আঘাত কৰি তেওঁ পলাই যাবলৈ গাড়ীখন চেষ্টা কৰে আৰু তেতিয়া আমি সেই গাড়ীখনৰ অনুসৰণ কৰোঁ আৰু অনুসৰণ কৰি গাড়ীখন যেতিয়া আমি ইণ্টাৰচেপ্ট কৰাৰ পাছত তাত এজন ব্যক্তিক আমি পাওঁ আৰু সেই ব্যক্তিজনৰ নাম হৈছে ৰাজা মিয়া বৰভূঞা। তেওঁৰ ঘৰ হ'ল মইনুল হক চৌধুৰী লেন, মেহেৰপুৰত। তেওঁ গাড়ীখনত পাওঁ আৰু যেতিয়া আমি গাড়ীখন খানতালাচি চলাওঁ আৰু খানতালাচি চলোৱা কালত 386 গ্ৰাম হিৰইন আৰু 38টা চাবোন বাকচত আছিলে আৰু 60,000 ইয়াভা টেবলেটছ আমি সেই গাড়ীখনৰ পৰা জব্দ কৰিবলৈ সক্ষম হওঁ। গোটেই সামগ্ৰীখিনি আইনগতভাৱে আমি জব্দ কৰোঁ আৰু তাৰ লগতে যিজন ব্যক্তি আছে সেই ব্যক্তিজনকো আমি গ্ৰেপ্তাৰ কৰোঁ। আৰু এজন ব্যক্তি সেইখন গাড়ীত আছিলে আৰু সেই মানুহজন আন্ধাৰ আৰু ৰাতিৰ মানে ভিতৰুৱা অঞ্চলত তেওঁ পলাই যাবলৈ সক্ষম হৈছে। কিন্তু আমাৰ সেই মানুহজনৰ বিৰুদ্ধেও আমাৰ অভিযান অব্যাহত আছে আৰু এই যিখিনি সামগ্ৰী আমি জব্দ কৰিলোঁ গোটেই সামগ্ৰীখিনিৰ আজিৰ সময়ত তাৰ যিটো চোৰাং বজাৰ আছে, চোৰাং বজাৰৰ তাৰ মূল্য প্ৰায় 20 কোটিৰো অধিক হ'ব। এই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা এটা ভিতৰুৱা ৰাস্তাইদি জিলাখনৰ ভিতৰত সোমাই আহিছিল। ইয়াৰ মাধ্যমেদি চুবুৰীয়া আন জিলালৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। গতিকে আমি এই বিশেষ সূত্ৰটো পম খেদি আমি ধৰিবলৈ সক্ষম হলোঁ। এবারে পঞ্চায়েত নির্বাচনে গোটা অসমের সঙ্গে কাছাড়েও অভূতপূর্ব ফল করবে বিজেপি, এমন দাবি করলেন বিজেপি নেতা রূপম নন্দী প্রকাশস্থ। তিনি বলেন, বিগত দিনে উন্নয়নের টাকা লুটেপুটে খেয়েছে কংগ্রেস। বিজেপি প্রার্থীদের ভোট দেওয়ার জন্য তিনি জনগণের প্রতি আহ্বান জানান। আগামী 2রা মে আসামে পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হতে চলছে। সে সঙ্গে সঙ্গতি রেখে কাছাড় জেলার চাতলা শিলকুড়ি জেলা পরিষদ সদস্যা সরস্বতী রবিদাস আমাদের প্রার্থী সমেত আরও 6 জন এপি সদস্য রয়েছেন।
এবং বিজয় সংকল্প সমাবেশের মাধ্যমে আসামের দুর্দান্ত প্রতাপ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দিন রাত এক করে আসামে পঞ্চায়েত রাজকে ক্ষমতায় আনার জন্য কাজ করে যাচ্ছেন। আমরা আশাবাদী আমরা কাছাড় জেলায় একটা ভালো ফল করে হিমন্ত বিশ্ব শর্মা এবং দিলীপ শইকিয়া মহাশয়কে উপহার দেব। বিগত দিনে কংগ্রেস যেভাবে লুটে পুটে খেয়েছিল, আমরা জনগণের হাতে ক্ষমতা ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার অর্থাৎ ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হবে। আমরা চাই যে এই পঞ্চায়েত রাজ যদি প্রতিষ্ঠিত হয় তাহলে গ্রামের মানুষ তার সুফল পাবে। আগামী 2রা মে আমরা ভারতীয় জনতা পার্টি বিজেপি মনোনীত প্রার্থীদেরকে পদ্মফুল চিহ্নিত ছবিতে ছাপ দিয়ে ও দেওয়াইয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। শিলচর জেলা পরিষদ আসনে দলীয় প্রার্থীর পালে হাওয়া তুলতে এদিন বিশাল র্যালি বের করল কংগ্রেস। বাইক র্যালি করে শিলচর জেলা পরিষদ আসনের 5টি জিপি পরিদর্শন করে কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানানো হয়। এদিন জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল বলেন, শিলচর জেলা পরিষদ আসনে কংগ্রেস প্রার্থী নূর ইসলাম বরভুইয়ার জয় শুধু সময়ের অপেক্ষা। আজকে প্রচারের শেষ লগ্নে যেভাবে আমাদের যিনি শিলচর জেলা পরিষদের প্রার্থী নূর ইসলাম বরভুইয়ার সমর্থনে যেভাবে পুরা 5টা জিপির মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এসছেন, যেভাবে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আজকে হিন্দু মুসলিম মণিপুরি বিভিন্ন সম্প্রদায়ের লোক যেভাবে 5 জিপি থেকে বেরিয়ে এসছেন, সবাই নূর ইসলাম বরভুইয়ার পাশে আছেন এই বার্তা দেওয়ার জন্য। এবং সবাই মিলে আজকে যে মহামিছিল এখন শুরু হতে যাচ্ছে সেটা থেকে একটা জিনিস প্রমাণিত হয়ে গেছে যে 5ও জিপির মানুষ যেভাবে নূর ইসলাম বরভুইয়াকে 2 হাত ভরে সমর্থন জানিয়েছেন এবং আজকে প্রমাণ করে দেবেন শিলচর জেলা পরিষদ আসন শুধু আজকে 2 তারিখে ভোটদানের মাধ্যমে এবং 11 তারিখের ফলাফলের শুধু অপেক্ষা। সবাই নূর ইসলাম বরভুইয়ার সাথে আছেন এবং আজকের দিনে এটা প্রমাণিত হয়ে গেছে যে নূর ইসলাম বরভুইয়াকে মানুষ কীভাবে জনসমর্থন এবং আজকে এই মহামিছিলের মাধ্যমে সবাই বুঝিয়ে দিয়েছেন যে নূর ইসলাম বরভুইয়ার জয় শুধু সময়ের অপেক্ষা। সবাইকে ধন্যবাদ জানাই যে আমার এরকম সহযোগিতা করার জন্য, আমার অতটা আশীর্বাদ করার জন্য, দোয়া দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আর আমি যে কোনো সময় বিপদ আপদে তারা যেরকম আমার সঙ্গে খাড়া আছেন আমিও তার সঙ্গে খাড়া থাকবো। আমি নিশ্চয়ই আমার জয়, কোনো কন্টেস্ট হবে না। 3 থেকে 4 হাজার ভোটে লিড থাকবো আমার। ইন্দ্রগড় জিপিতে তিনিই জিতবেন বলে দাবি করলেন বিজেপি প্রার্থী হরেন্দ্র চন্দ্র দাস। তো নির্বাচন আসছে, প্রত্যেকে ভোট দিতে লাগবো, সবারই কর্তব্য আগামী 2 তারিখ ভোট দেওয়ার। আপনার কাছে আমি বিজেপির মনোনীত প্রার্থী হরেন্দ্রচন্দ্র দাস, আমি আপনাদের কাছে আবেদন রাখব আপনাদের মূল্যবান ভোটটি দিয়ে আমাকে জয়যুক্ত করানোর জন্য। আর আমার সঙ্গে আছে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী জেলা পরিষদ সদস্য নৃপেন্দ্রচন্দ্র দাস, ওনার জন্য আমি আপনাদের কাছে ভোট চাচ্ছি। আপনারা আমার ব্যাপারে সব কিছু জানেন, আমি এখানে বলার মতো কিছু নেই। আমি আপনাদের ঘরের ছেলে, আমি আরও 2বার দাঁড়িয়েছি, অল্প ভোটে 17 ভোটে একবার নির্দল থেকে হেরিয়েছি। আপনারা অনেক সহযোগিতা ছিল। আপনারা এই 3 নম্বর ওয়ার্ডে 2 হাত ভরে আমাকে ভোট দিয়েছেন, যার দরুন আপনাদের কাছে আমি এখনও ঋণী আছি। তো আপনারা জানেন রাত্র দিন নাই সব সময় আপনারা আমাকে পাচ্ছেন, এমনকি আমি বলবো না, আপনারা নিজেরাও এই সব জানেন। তো আমি বলবো দেখেন অনেক কিছু জলের সমস্যা আছে। তাপাং জেলা পরিষদে এবারের পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে বলে দাবি করলেন বিজেপির সঞ্জিত দেব। আমরা বিগত দিনে টেলিভিশনে আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং আমাদের যিনি কৌশিক রায় মন্ত্রী, বর্তমানে মন্ত্রী হয়েছেন, ওনাদের প্রচেষ্টায় আমরা স্বাধীন পেয়েছি। কিন্তু 1 বছর আগে হওয়ার পর থেকে আমাদের এমএলএ নেই, যিনি বর্তমানে এমএলএ আছেন মিসবাউল ইসলাম কংগ্রেসের এমএলএ। তারপরেও আমাদের যে কোনো সমস্যা হলে মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয় যেভাবে এমএলএ নাই যে আমরা জিনিসটা কোনো দিন উপলব্ধি করতে পারিনি। আজকের দিনে আমরা বিগত দিনে আমরা দেখেছি, সামান্য একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, একটা ট্রান্সফর্মার যদি আমাদের লাগে কারেন্ট গেলে তো আমরা হাইলাকান্দি দিয়ে এখান থেকে গাড়ি ভরে যেতে হয়তো, 2 গাড়ি 3 গাড়ি 15 দিন 20 দিন 1 মাস যেতে হয়। আর আজকের দিনে আমরা দেখছি কি আমরা মাননীয় মন্ত্রী যিনি আছেন ওনাকে হোয়াটসঅ্যাপে আমরা লিখে দিই, দাদা আমাদের এখানে ট্রান্সফর্মার একটা চলে গেছে, সঙ্গে সঙ্গে উনি
তো ওনার পেডে লিখে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেন এবং এসডিওর এখানে দিলে 12 ঘন্টার ভিতরে আমার টেস্টমো এসে যায়। কংগ্রেসের একজনও জয়ী। আজকের দিনে আমি একটা কথা ভুলতে গেছিলাম, একটু আগে আমি গাড়ি নিয়ে একটা মিছিলে গিয়েছিলাম, যেতে সময় দেখছি ওনারা কংগ্রেসের যে ক্যান্ডিডেট উনি কাপড়ের গাইড নামাচ্ছেন। উনি আরেকজন ক্যান্ডিডেট গতকালকে রাত্রে এখানে কাপড় বাড়ছেন, কোনো জনগণ এসে কাপড় নেয়নি, ওনারা একজন মানুষ দিয়ে বলেছেন যে এখানে কাপড় বাটা চলছে। একজন আমাকে বললো দাদা কাপড় খুলেছি, মাত্র 6 জন মানুষ কাপড় শাড়ি নিয়েছেন। মানে কংগ্রেসের যে এই অবস্থা, তো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কাপড় দেওয়ার পরে কাপড় নিচ্ছে না, 6 জনে নিচ্ছে। একটা গাইটের মধ্যে শুনেছি 300-400 করে মানে শাড়ি। তো এর মানে তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কংগ্রেসের কী অবস্থা। আর 11 তারিখ পরে তো আর নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন কংগ্রেস নিচ্ছিন্ন হয়ে যাবে। ফিরছি ছোট প্রাইম টাইম বিরতির পর, সঙ্গে থাকুন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্ল্যাক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। Dear parents, students and well-wishers, you all know Vivekananda Senior Secondary School, also known as Vivekananda Junior College, was established in 2003 at Chenkuri Road, Silchar, pin code 788007, having science, arts, commerce streams. Every year in HS examination, our students have been passing out with positions, distinctions, star marks and huge numbers of letters. In degree unit, we have Encipal Memorial Degree College, which was established in 2010 and affiliated under Assam University. Both of our institutions have been guided gracefully by the experienced and qualified faculties in well infrastructure, environmental friendly institution. সোনার সংসার জুয়েলার্স, সোনা মানেই সোনার সংসার। আমাদের এখানে রয়েছে চূড়, বালা, ব্যাঙ্গল, মান্তাসা, চেইন, রিং, চুড়ি। 50,000 টাকার সোনার গহনা কেনাকাটা করলে রয়েছে একটি নিশ্চিত উপহার। 5 লক্ষ টাকার ওপরে কেনাকাটা করলে একটি ডায়মন্ড রিং উপহার হিসেবে পাওয়া যাবে উইথ 50% মেকিং অফ, অর্থাৎ মজুরি 50% ছাড় রয়েছে। ইএমআই সিস্টেমে সোনা পাওয়া যাবে। মাসিক কিস্তিতে সোনা কিনতে পাওয়া যাবে। 12 মাসের কিস্তি জমা দিলে 13 মাসের কিস্তি সম্পূর্ণ বিনামূল্যে। পুরনো সোনার বদলে নতুন সোনার গহনা পাওয়া যাবে। এছাড়াও আমাদের মধ্যে রয়েছে ডায়মন্ড রিং, গলার হার, মঙ্গলসূত্র। ন্যূনতম 50,000 টাকার বিয়ের সেট পাওয়া যায়। সব ধরনের আধুনিক গহনা পাওয়া যায়। তাই আর দেরি না করে চলে আসুন আমাদের সোনা সংসার জুয়েলার্স শোরুমে। আমাদের ঠিকানা NN দত্ত রোড, শিলচর 1। যোগাযোগের জন্য ল্যান্ডলাইন নাম্বার 03842260081, আমাদের মোবাইল নম্বর 9395163088 অথবা 9395178117। ফিরে এলাম বিরতির পর। কাঁঠাল জিপি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে নিজের জয় নিয়ে 100% আশাবাদী বিজেপি প্রার্থী রমেন রি ছিল। আর আমি 5 বছর ওনাদের সঙ্গে সুব্যবহার রেখে আমি কাজ করেছি। আর আজকের দিনে যে আমাদের ভারতীয় জনতা পার্টির সে সরকার কেন্দ্রে এবং রাজ্যে আছে, মানে খুল্লাম মানুষের জন্য এত উন্নয়নের প্রকল্প এনেছে, গ্রামে উন্নয়নের জোয়ার এনেছে। এই যে আপনারা রাস্তাঘাট দেখতে পাচ্ছেন, আমাদের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই যে রাজপুর শামপুরে আজকে আমরা এখানে পাকার রাস্তা বানাতে পারেছি, এবং আমাদের কৌশিকদাকে ধন্যবাদ জানাই যে ওনার
প্রচেষ্টায় আজকে এই রাজপুর, শ্যামপুর এবং সন্ন্যাসীটিলা, বাসটিলার মানুষ এই পাকা রাস্তার মুখ দেখতে পেয়েছেন। আমি ধন্যবাদ জানাই ওনারাকে। আগামী দিনে আমাদের এখানে আরও ভালো কাজকাম হবে। আর এখানে আমাদের তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ যিনিকে প্রার্থী করছেন নৃপেন্দ্র দাস, সবার সঙ্গে সুপরিচিত আছেন। আর উনি রাজনীতিতে আজকে অনেক দিন থেকে আছে, প্রায় 20-30 বছর থেকে সবার সাথে সুপরিচিত আছে। আর আশা করি ওনার সঙ্গে কংগ্রেসের কোনো ফ্যাক্ট নেই। বন্ধু, আজকে আমি বলতে চাই ভোটারদের, আপনার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে? আমি তো মনে করি কংগ্রেসে এখানে প্রার্থী দিয়েছে, কিন্তু ওনাকে আমি এখন পর্যন্ত চিনিই না কে প্রার্থী দিয়েছে। বা জনগণ যারা আছে যে এখানে যারা ভোটাররা আছে, যারা এইখানের আপনারা প্রমাণ দেখতে পাচ্ছেন, মানুষ এদেরকে জিজ্ঞাসা করেন ওই ছেলে যে দাঁড়িয়েছে ওকে কেউ দেখেছে কি? তাপাং বর্ষাঙ্গন জেলা পরিষদ আসনে বিজেপি প্রার্থী নৃপেন্দ্র চন্দ্র দাস 95% ভোট পাবেন বলে দাবি করলেন। সবাই জানে যে তাপাং অঞ্চলটি হচ্ছে বিজেপির একটি ঘাঁটি। এখানে বিগত দিনে যত ধরনের ভোট হয়েছে, এমপি নির্বাচন, বিধায়ক নির্বাচন, সেখানে বিপুলভাবে আমাদের বিজেপির পক্ষে সবসময় ভোট চাই। এবারে নির্বাচনে আমি আমার বর্ষাঙ্গন তাপাং জেলা পরিষদ এরিয়া যে আমি মিটিং করেছি, গরুয়া সভা করেছি, জনসংযোগ করেছি, সবের আশীর্বাদ এবং ভোটদান আমার প্রতি আছে। আমার দৃঢ় বিশ্বাস এবারের পঞ্চায়েত নির্বাচনে কাস্টিং ভোটের 95% ভোট আমি এখানে পাবো। তিনি দাবি করছেন কাস্টিং ভোটের 95% ভোট পাবেন তিনি দাবি করছেন। আচ্ছা, এই তাপাং জেলা পরিষদ, বর্ষাঙ্গন তাপাং জেলা পরিষদের ভোটারের সংখ্যা কত? এখানে আমাদের এবছরে জিপি পুনর্নির্ধারণ, মানে পঞ্চায়েত যে পুনর্নির্ধারণ হয়েছে, সেই পুনর্নির্ধারণে ডিলিমিটেশনে আমাদের প্রথম ছিল 7টা জিপি। এবারে ডিলিমিটেশন হওয়ার পর এখানে 8টা জিপি হয়েছে। 8টা জিপিতে টোটাল ভোট আছে 48,000। আপনার কোন জিপি? আমার হচ্ছে রুসকান্দি জিপি। আগের বার থেকে ভোটটা বেড়েছে নাকি এবার? আগের বার থেকে দিন দিন বাড়ছে, কারণ হচ্ছে নতুন যে জিপি আসার ফলে কতটা বেড়েছে? গোবিন্দপুর বাসকান্দি জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে শক্ত অবস্থানে নির্দল প্রার্থী শাহানুর হক লস্কর। গোবিন্দপুর বাসকান্দি জিপির প্রত্যেক বছর ভোটারের কাছে আমার আবেদন, আগামী 2 তারিখে আমরা ভোট, আপনার মূল্যবান ভোট দিয়ে আমার বিপুল ভোটে জয়ী কর্তা। আর আপনারা সবার কাছে মানে একটা আমার মানে ভোট দিয়ে জিতাইবা, এখান তো আমার 100% শিওর, আমি 100% শিওর যে আপনারা জিতাইবা। আর আমরা 11 তারিখ সব একলগে গিয়া আমরা জিতিয়া সেলিব্রেশন করতাম। আর খাস করে আমরা যুবক সমাজের হইয়ার আগামী দিন স্পোর্টসের ব্যাপারে তো আমারে আপনারা পাইবা, স্পোর্টসের ব্যাপারে পাইবাই। আর মানুষের দুঃখের সুখের সব জিনিসও আমারে পাইবাই। আর আমরা সবে মিলিয়া এনজয় করতাম, মানে হিন্দু মুসলিম মানে সব ধরনের যত জাতি আছে আমরা জিপির মধ্যে সবে মিলিয়ে একটা এনজয়মেন্ট করতাম। 11 তারিখ আমরা লইয়া 12 তারিখ আমরা। শিবপুর বাসকান্দি জেলা পরিষদ আসনে নির্দল প্রার্থী সৌদা বেগমের সমর্থনে জোরদার প্রচার। আমার একটা অনুরোধ, আপনারা আমরা আগে গোবিন্দপুর জিপিতে আসলাম, এখন আপনার জিপিতে আমরা আইছি। এই বাসকান্দি জিপির গোবিন্দপুর বাসকান্দি জিপি এলাকার মহিমুরব্বী ভাই বন্ধু, আপনারা সবার কাছে আমার ভিক্ষা চাইয়ার, আপনারা আমাকে ভোট দিবা। আর আমার সৌদা বেগম চৌধুরী কাপ প্লেট চিহ্নে, আর আপনারা সবার দোয়া আর আশীর্বাদ। আমি সবার কাছে আইতে পারছি না, এলাকাটা বহুত বড় করে না, এরা শিক্ষা দেওয়ার লাগে আমরা এই ব্যবস্থা নিতেছি। আমরা শিক্ষা দিতাম, সব কংগ্রেস মিলিয়ে আমার সামনেও কিছু না, বেশ মানুষ লাগে না। আমি এরার সামনে অনেক হাই রাইটের জন্য প্রশ্ন করলো যে আপনি এখানে তার বিরুদ্ধে লেখি, যে তোমার সে অধিকার দিল আমার শিলঘাট গোবিন্দ বাসকান্দির ক্যান্ডিডেট ঠিক করার, খারে দিতে হইব, খেয়ে ভোট পাইব। কংগ্রেসে যদি ঠিক করতে পারে তো জিতাও না, কংগ্রেসে যদি নমিনেশন দিয়া তাকে জিতাই তো করবে বা কংগ্রেসে জিতাই তো। আর আমরা মিলিয়া যদি মুরব্বী মিলিয়া হরতালকে বয়া বই করি, আলোচনার মাধ্যমে যদি করি, তো জিতানির দায়িত্ব আমরা নাই। সন্তোষ মন্ত্রীও জিততে দিছি না, সুস্মিতারেও না। হাবিজ রশিদ জিততো না, বারবার কইছে আমার প্রশ্ন করছে বলে জিততো না, 2.5 লক্ষ ভোট, এটা ভোট তাহলে তাকে দিতে বাধ্য নি। আমি কংগ্রেসের পালে হাওয়া তুলতে শ্রীভূমিতে ঝড়ো প্রচার করলেন যুব কংগ্রেস সভাপতি জুবায়ের এনাম।
এদিন চরগোলায় দলীয় নির্বাচনী সভায় বক্তব্য রাখেন তিনি। বিজেপি সরকারের কড়া সমালোচনা করে কংগ্রেস প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। সভায় উপস্থিত ছিলেন কংগ্রেসের শহর মণ্ডল সভাপতি তাপস পুরকায়স্থ, জেলা কংগ্রেস সাধারণ সম্পাদক আইনজীবী জ্যোতিষ পুরকায়স্থ, জেলা পরিষদ প্রার্থী মোস্তাক আহমেদ, আঞ্চলিক পঞ্চায়েত সদস্য প্রার্থীর প্রতিনিধি শরীফউদ্দিন, জাকারিয়া আহমেদ পান্না, নৃপেন্দ্র চন্দ্র দাস, আব্দুল হালিম তাপাদার, মাসুদ আহমেদ সহ অন্যান্যরা। হয় চাওক, আজি যোনটো মাহলটো আপোনালোকে দেখা পাইছে, চাওক আমাৰ চেণ্ট্ৰেল গভৰ্ণমেণ্ট নাই, ষ্টেট গভৰ্ণমেণ্ট নাই, পঞ্চায়তো নাই, তাৰ পাছতো ইমান মানুহৰ সমৰ্থন যে পাই আছোঁ। এইখিনিতে এটাই কথা যে হাৱা বদলি আছে, চৰকাৰ কিন্তু আহি আছে, এইটো কিন্তু ফাইনেল। আজি যি দেখা পাইছে আমাৰ ওচৰত পইচাই নাই, আমাৰ ওচৰত বিজেপিৰ দৰে পইচা নাই, বিজেপিৰ দৰে মেন পাৱাৰ নাই, বিজেপিৰ দৰে স্কিম নাই, তাৰ পাছতো ইমান মানুহ যে আমাক সমৰ্থন জনাই আছে, সেইটোৰ মানে এটাই যে ২৬ত কংগ্ৰেছ চৰকাৰ ঘূৰি আহি আছে, এইটো কিন্তু ফাইনেল। প্ৰদীপ বৰদলৈ ডাঙৰীয়াৰ ওপৰত যোনটো এটেক হৈছে, এইটো কেইদিনমান আগত ৰকিবুল হুছেইন ডাঙৰীয়াৰ ওপৰত এটেক হৈছে, পূৰা আমাৰ কংগ্ৰেছ পৰিয়ালৰ ওপৰতো এটেক হৈছে, ৰাহুল গান্ধীজীৰ ওপৰতো এটেক হৈছে। চ' এইটো এটা ভয়ৰ যোনটো মাহল এটা বনাব ট্ৰাই কৰিছে বিজেপি চৰকাৰে। এই চৰকাৰটো মানে এই যোনটো ৰাজনীতি, এই ৰাজনীতি আগতে আমি ক'ত দেখা পাইছোঁ? আমি বিহাৰত দেখা পাইছিলোঁ, আমি ইউপিত দেখা পাইছিলোঁ, অসমত কিন্তু কেতিয়াও আমি দেখা পোৱা নাছিলোঁ। কিন্তু সেই ৰাজনীতিটো এতিয়া লেতেৰা যোনবোৰ ৰাজনীতি, সেই ৰাজনীতিটো অসমত আনি সোমাব ট্ৰাই কৰিছে, যোনটোৰ উত্তৰ এবাৰ কিন্তু গম পাব বিজেপি চৰকাৰে, কিন্তু গম পাব। ইন্দ্রগড় জিপিতে গ্রুপ মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এই জিপির প্রাক্তন সভাপতি জ্ঞানবালা দাস। এই জিপিতে অন্য আরেকটি গ্রুপ থেকে লড়ছেন বসুলাল দাস। আমি বসুলাল দাস, আমি চাই যে আমার ৯ নম্বর ওয়ার্ডের জনগণের কাছে যাতে আমার কাপলিতে ভোট দিয়া জয়যুক্ত করা বা আমি উন্নয়ন আগে দিয়া ৫ বছর যাতে করতে পারি, সবাই আশীর্বাদ, সবাই সহযোগিতা। আমি নম্বর ওয়ার্ড ইন্দ্রগড় জিপি। এই ওয়ার্ডে আপনার জেতার সম্ভাবনা কতটুকু? জনগণের প্রতি আমার শ্রদ্ধা আছে, আর আগেরও মোটামুটি উন্নয়নের লোকে জড়িত আসছিলাম। এই হিসাবে আশা করি সবাই আশীর্বাদ আমি পাওয়ার খুবই সম্ভাবনা। আচ্ছা, যদি আপনি জিতেন তাহলে আপনার পরিকল্পনা কি? উন্নয়ন। অনেক প্রবলেম আছে, রাস্তার প্রবলেম, আপনার রেশন কার্ডের প্রবলেম, জলের প্রবলেম, কারেন্টেরও অনেক জায়গা পৌঁছানি লাগবো। অনেক মানুষ টিলার মধ্যে থাকে, আর টিলার রাস্তাগুলো এমনভাবে আর কি স্লিপ করলে পরে ২০ ফুট ৩০ ফুট দিয়ে বুঝবে শেষ লিয়া। আমার নাম জ্ঞানবালা দাস, আমি ৬ নম্বর ওয়ার্ড থেকে নির্দলীয় মেম্বারের দাঁড়াইছি। আমার পাবলিক জনসাধারণ আমার সঙ্গে আছে, আর আমি যদি পাস হইতে পারি তো আমি দেশের কাজকাম করতাম, এটাই আমার আশা। হয়তো দিতাম চাইতো, এখন যদি আমি পাস হইতে পারি, যদি জনসাধারণে আমার পাস করে ভোট দিয়া জয়যুক্ত করে, তা আমি জনসাধারণের সেবা করতাম। আমার চিহ্ন হইল টেবিল চিহ্ন। ওনার কাছে আমরা নমস্কার, আমি জ্ঞানবালার তরফ থেকে আমি কইতেছি। মানে আমরা আছি কেন, ৪০-৫০ জন আমরা খাটিয়ার, কিন্তু ইচ্ছা আমরা তাইরে ফাঁস করাইতাম। এখন এটা প্রভুর ইচ্ছা, আমরা তো জান প্রাণে খাটিয়ার। আর আগে আমি আসলাম মেম্বার, জ্ঞানবালা আছিল পঞ্চায়েত। এখানে যদি ফাঁস করে মেম্বারের আশা আমরা। এক ঝলকে প্রাইম টাইম শিরোনাম আরও একবার। প্রচারের শেষ লগ্নে শাসক বিরোধীর ঝড়ো প্রচার গ্রাম বরাকে। শিলডুবিতে বিশাল বাইক র্যালি বিজেপির, শিলচরে কংগ্রেসের। কাছাড় পুলিশের অভিযানে ২০ কোটির মাদক বাজেয়াপ্ত, আটক ১।
ঈশান বাংলা প্রাইম টাইম খবর আজ এ পর্যন্তই। নমস্কার।